দেখুন, উত্তক্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি, এটা তদন্তে আরো বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আরো জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। সো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে তার, সেখানে সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল। সেই উত্তক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয়, এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায়, এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। সালিশের পরেই মানে সালিশের পরেই সে এটা ডিসিশন দিয়েছে, তার প্ল্যানিংটা কি ছিল, কিভাবে করবে, এবং এই যে মব সৃষ্টি, ভিডিও করা, ভাইরাল করা, সবকিছু প্ল্যানিংটা কিভাবে হয়েছে? দেখুন, ওই যে 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময়ে দেয়া, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজর আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানত। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা ইসের স্বার্থে বলছি না, সে এখনো অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়, এট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, হ্যাঁ, শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই। সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে, বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধী। ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা, তাকে আপন ভাই। আচ্ছা, আমরা ভিডিওতে দেখেছি, একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে ওটা দেখেছি, আপনি ধর্ষণের কথা বলছিলেন, শুধু কি ভিডিও নাকি ধর্ষণের বিষয়টি নিশ্চিত? এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো আমি তো এক্সপার্ট না। আপনিও যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজর আলীর সাথে আমার কথা হয় না, ফজর আলী অলরেডি অ্যারেস্টেড। সো এইটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না কি পরিকল্পিত ছিল, এটার বিষয়ে আসলে আই এম নট দ্য পারফেক্ট ম্যান টু অ্যান্সার। এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এবং ফজর আলী আগে গিয়েছে বলেই মব পরবর্তীতে ঢুকতে পেরেছে। ফজর আলী আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজর আলী এবং এই ভিকটিমই জানে, এবং মব গিয়েছে, পরবর্তীতে মব ধরেছে। আমরা পরবর্তীতে যেটা দেখেছি, হোয়াট এভার মে বি দ্য কেস, যেভাবে করে একজন নারীকে উলঙ্গ একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। তদন্ত সাপেক্ষ অবশ্যই। যে মব সৃষ্টি করলো, যাদেরকে নিয়ে গেল, তাদের এখানে ইন্টারেস্টটা কি ছিল, কিংবা তাদেরকে কি বলেছিল এই শাহপরান? ইয়াং জেনারেশনকে তো আপনার করতে লাগে না। শাহপরানের একটা উদ্দেশ্য ছিল, এটা শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করছিল। শাহপরান পারিবারিকভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে।
অ্যাট দ্য সেম টাইম দুজনেই এই মহিলাকে উত্ত্যক্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্ত্যক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজল আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটার থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজল আলীকে শায়েস্ত করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। অন্যরা কেন গেল? শুধু এর সাথে ফজলেরই ঝামেলা ছিল, কিন্তু অন্য যাদেরকে সে নিয়ে গেল কোনো টাকা পয়সা দিচ্ছে নাকি, এরা কেন গেল? এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড নিয়ে, এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি।